গত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার সরকার বাংলাদেশের মানুষের উপরে যে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে, আজকে গত জুলাই আগস্টে আমাদের ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং সেই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে গত 17 বছর ধরে আমাদের বহু ভাইরা গুম হয়েছে, বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে, বহু ভাইরা এখনো পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছে। এবং আজকে আপনারা যারা এখানে বসে আছেন, যারা অনেকেই আপনারা হয়তো দিন দৈনিক পরিশ্রম করে আপনার সংসারকে চালাতে হয়, আপনাদের আজকে বর্তমানে যে দ্রব্য মূল্য সেটা আপনাদের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। এবং এই গত 17 বছর ধরে এই আওয়ামী প্রেতাত্মারা, এই সিন্ডিকেট, তারা বাংলাদেশের দ্রব্য মূল্যকে তাদের মতো করে নিয়ন্ত্রণ করেছে। এবং আমরা যে স্বপ্ন দেখেছিলাম, যে আশা নিয়ে গত জুলাই আগস্টে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই আশা কিন্তু এখনো শতভাগ প্রতিফলন ঘটেনি। আজকে দ্রব্যমূল্য কিন্তু কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যায়নি। কারণ 5ই আগস্টের পরে আমরা যেভাবে চিন্তা করেছিলাম, আপনারা যেভাবে রাজপথে থেকে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন, সেই স্বৈরাচাররা কিন্তু এখনো বাংলাদেশের এই বাজার সিন্ডিকেট বলেন, বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রশাসন বলেন, সব জায়গাতেই এখনো সেই আওয়ামী লীগের সিন্ডিকেটরা এখনো অনেক জায়গায় বসে আছে। এই সিন্ডিকেট যদি আপনারা ভাঙতে না পারেন, আমরা যদি ভাঙতে না পারি, তাহলে এই আমাদের সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, খেটে খাওয়া মানুষ, এই মানুষের কখনোই কোনো লাভ হবে না। আমরা যদি এখন পর্যন্ত সেই আওয়ামী প্রেতাত্মাদের সাথে রেখে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার তারা যেভাবে কাজ করে চলেছেন, আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য সামনে কোনো সুখকর কোনো কিছু বয়ে আনবে না। কারণ আমরা তো চেয়েছি, গত 17 বছর ধরে আমরা যে যুদ্ধ করেছি, যে সংগ্রাম করেছি, এবং গত জুলাই আগস্টে আপনারা যেভাবে যুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, সেই সংগ্রামের শতভাগ প্রতিফলন কিন্তু এখনো আমাদের বাংলাদেশের মানুষ পায়নি। কারণ আমরা যে কথাটি বলছি যে বাংলাদেশে এখনো আওয়ামী প্রেতাত্মারা আছে দেখেই এখনো কিছু কিছু ষড়যন্ত্রের গন্ধ আমরা পাই। সেই ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। কিন্তু আমরা যে এত কষ্ট, এত সংগ্রাম করে 17 বছর আন্দোলন করে এই গত জুলাই আগস্টে যে স্বৈরাচার মুক্ত করলাম, এখনো যদি আমাদেরকে আবারও সেই ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়, তাহলে কেন আমরা এই এত বছর এই সংগ্রাম, এই কষ্ট করলাম? সেই কষ্টের প্রতিফল তো আপনাদের কাছে পৌঁছাইতে হবে, কিন্তু আমরা আপনাদের কাছে এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমাদেরকে আরো অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। আমরা ভেবেছিলাম হয়তোবা সংগ্রাম শেষ হয়ে গেছে, কিন্তু সংগ্রাম কিন্তু এখনো শেষ হয় নাই। আপনার আমার বেঁচে থাকার জন্য আমাদেরকে আরো অনেক বেশি সংগ্রাম করতে হবে। বাংলাদেশকে একটি স্থিতিশীল অবস্থা, একটি সহনশীল অবস্থায় ফিরে আনার জন্য আমাদেরকে আরো অনেক বেশি কাজ করতে হবে, সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে। কারণ যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরে যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নের বাস্তবায়ন কিন্তু এখন পর্যন্ত আমরা বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আপনাদের আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু এখন পর্যন্ত সেই জায়গাটি পূরণ হয়নি। এখনো অনেক ঘাটতি রয়ে গেছে।